দেশ বিদেশে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে কবে যাব দেশে ফিরে দেখবো মায়ের মুখ রে কবে যাব দেশে ফিরে দেখবো মায়ের মুখ রে কবে যাব বাড়ি আর মা বাবার চেহারা ছেলে মেয়ে স্ত্রীর চেহারা দেখব থাকে না থাকে কষ্ট সবারই হয় ছন্দ শুনবেন মন দিয়ে দেশ বিদেশে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে কবে যাব দেশে ফিরে দেখবো মায়ের মুখ রে কবে যাব দেশে ফিরে দেখবো মায়ের মুখ রে তারপরে ছন্দ শুনুন যখন কোন সন্তান কোন মায়ের স্বামী হোক ছেলে হোক যখন বাইরে যায় মুম্বাইয়ে যায় তো মাদের অনেক মাদের চোখে দেখবেন জল থাকে না সুবহানাল্লাহ সন্তান যখন বিদেশে যায় মার কলিজা ফাটিয়া যায় রে সন্তান যখন বিদেশে যায় মার কলিজা ফাটিয়া যায় রে কেন্দে কেন্দে চোখের জলে পানি সভি যায় রে কেন্দে কেন্দে চোখের জলে পানি সভি যায় রে কবে যাব দেশে ফিরে দেখবো মায়ের মুখ রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই গজল বলার জন্য একজন কিন্তু 100 টাকা দিতে চেয়েছিল কিন্তু দেয়নি বলবো না বেশি ছন্দ হ্যাঁ হাজরা ফোন আরে বাহ মাশাআল্লাহ হবে দিওয়ানা আছে আমার নতুন পড়াতে ছন্দ শুনুন যাই হোক মাইন্ড দিবেন না কথাগুলো দেশ বিদেশে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে কবে যাব দেশে ফিরে দেখবো মায়ের মুখ রে আর যারা বাড়িতে থাকেন ভাই তাদের একটা মেসেজ কি আরে দেশ বাড়িতে থাকো যারা আরে মায়ের সেবা করো তারা রে দেশ বাড়িতে থাকো যারা মায়ের সেবা করো তারা রে কেন যার মা বাপ নাই বাঁচিয়া সে তো বড় দুঃখী রে যার মা বাপ নাই বাঁচিয়া সে তো বড় দুঃখী রে যার মা বাপ নাই বাঁচিয়া সে তো বড় দুঃখী রে সে ছন্দ এই গজলটা কিন্তু অন্য জনের লেখা তবে এই গজলের মধ্যে আমি একটা ছন্দ লিখেছি 10 মাস 10 দিন গর্ভে রেখে মায়ে কত কষ্ট করে রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভালো লাগছে বুঝতে পারছেন 10 মাস 10 দিন গর্ভে রেখে মায়ে